নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কুম্ভ রাশি 2025। হ্যাঁ দর্শক বন্ধু, 2024 সালে হয়তো সেইভাবে আপনারা সাকসেস পাননি, এবারে কিন্তু পাবেন। পাবেন বলতে কি, সাফল্য আর সাফল্য। সাফল্য দরজায় কড়া নাড়বে, জাস্ট সময়ের অপেক্ষা। 7.5 যতই চলুক না কেন, প্ল্যানেটারি যে পজিশন আছে 2025 সালে, সাকসেস অনিবার্য। লাল হয়ে যাবে, জাস্ট সময়ের অপেক্ষা দর্শক বন্ধু। তবে ধীরে ধীরে আমি বলছি, আপনারা শুনুন। শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকলেও বিশেষ অসুবিধা হবে না। অপ্রত্যাশিত ধন রোজগার, যে কর্মই করুন না কেন, সাকসেস। ব্যবসা করছেন, অবশ্যই উন্নতি, ভালো ব্যবসা চলবে। সার্ভিস করছেন, স্যালারি বৃদ্ধি, সম্মান বৃদ্ধি। বা যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, চেষ্টা করে যাচ্ছেন, অবশ্যই কিন্তু চাকরি প্রাপ্তি হবে। কর্মের জায়গায় একটু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু বিশেষ সমস্যা হবে না। সেভিংস হবে, রোজগার হবে। যারা পুলিশ কর্মী বা পুলিশ বিভাগে চাকরি করেন বা আর্মি আছেন, বা যারা লয়ার, আইনজ্ঞ, তাদের কর্মের জায়গাটা একটু সমস্যা হতে পারে, কিন্তু সেভিংস হবে, রোজগার হবে। আবার বলছি, দারুণ বছর কুম্ভ রাশির এই 2025 সাল। যারা লৌহ জাতীয় ব্যবসা করছে, যথেষ্ট ভালো ব্যবসা হবে। শুধু লৌহ নয়, যাদের ইন্ডাস্ট্রি, শিল্পের ব্যবসা আছে, কুটির শিল্পের ব্যবসা, কালোদ্রব্যের ব্যবসা, চামড়ার ব্যবসা, বা যাদের হোটেল আছে, খাদ্যদ্রব্যের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, বা কটন তো বললামই আছে, যাদের পেট্রোল পাম্প আছে, যথেষ্ট ভালো ব্যবসা হবে। যাদের কম্পিউটারের অনলাইনে কাজ করেন আর কি, যথেষ্ট ভালো ব্যবসা। চাকরি তো বললামই, এই বছরই চাকরি হবে দর্শক বন্ধু। আর যারা বিদেশে আছেন, তাদের কিন্তু কর্মে, মানে আপনারা যে যাই কাজ করুন না কেন, কর্মের জন্য যারা বিদেশে গেছেন, তাদের কিন্তু সুনাম বাড়বে, সেভিংসটা বাড়বে, রোজগারটা বেড়ে যাবে। অনেকে মানে বিদেশে আছেন, বাড়িতে আসার সুযোগ মিলছিল না, এবারে কিন্তু সুযোগ মিলবে, ভালো থাকবে। তবে একটা কথা বলি দর্শক বন্ধু, যেরকম রোজগার হবে, সেভিংস হবে, সাফল্য আসবে, সেরকম বছরের প্রথম দিকটা একটু কিন্তু অর্থদণ্ড হতে পারে। আপনারা কিন্তু একটু সাবধানে চলবেন। অর্থদণ্ড বলতে কি, বুঝে শুনে মানুষকে টাকা ধার দেবেন, বা কোনো ফান্ডে রাখতে গেলে সাবধান। যারা ইসে করতে চান, মানে ইনভেস্ট করতে চান, একটু প্রথম দিকটা একটু বিরত থাকুন। বছরের অন্তত এপ্রিল মাস পর্যন্ত বিরত থাকুন, ইনভেস্ট করবেন না। ফাইন্যান্সটাও সাবধান, একটু পরে। তবে দর্শক বন্ধু, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির মানুষদের লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মে মাস পর্যন্ত। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে অর্থ নষ্ট করবেন না, অল্প অল্প কাটবেন, প্রাপ্তি হতেই পারে। আমি বলছি, 12টা রাশির মধ্যে কুম্ভ রাশির লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে এই 2025 সালের এই এপ্রিল মে মাসের মধ্যে। আবার আর্থিক প্রতারণা হতে পারে দর্শক বন্ধু। আবার বলছি, টাকা যে খাতেই রাখতে চান না কোনো, সাবধান, মনে রাখবেন। সংখ্যাতত্ত্বের বিচারে এটি মঙ্গলের বৎসর দর্শক বন্ধু। মঙ্গল কিন্তু ভালো জায়গায় নেই বর্তমানে। মিথুন রাশিতে রয়েছে বর্তমানে বকরি হয়ে, কিন্তু এই মঙ্গল আবার কর্কট রাশি নিচস্থ হবে। তা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু যার যার ভাব অনুসারে মঙ্গল কিন্তু সমস্যায় ফেলবে। তাই মঙ্গল কুম্ভ রাশির ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি কিছু সমস্যা দেবে। ভাতৃ বিরোধ হতে পারে। কুম্ভ রাশির মানুষদের কথা বলছি, আপনাদের কথা বলছি, ভাইদের মধ্যে বা বোনেদের মধ্যে একটু সমস্যা হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং। সম্পত্তিগত নিয়ে বিবাদ হতে পারে, বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। কর্মটা তো বললামই। আর একটু শত্রুতা বৃদ্ধি হতে পারে। আর বাক্যটা সংযত রেখে কথা বলতে হবে দর্শক বন্ধু।
কুম্ভ রাশির কথা বলছি, আপনাদের কথা। আপনারা যে মানে কথাবার্তা বলতে কি, মানে প্রত্যেকটা সময়ই বিভিন্ন বিষয়ে যে আমরা কথা বলি, সংযত রেখে কথা বলতে হবে। তা না হলে কিন্তু এই কথার দ্বারা আপনি জড়িয়ে গিয়ে একটা সমস্যা পড়ে যেতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে দর্শক বন্ধু, শনি এখন রাশির উপরে রয়েছে। তো এই শনি 29 মার্চ দ্বিতীয় যাবে মিনে, আবার বকরিয়া কুম্ভে আসবে, তারপরে আবার নভেম্বরে গিয়ে ফিক্সড হবে। তা আবার বলছি 7.5 যতই থাকুক না কেন, শনি কিন্তু রেজাল্ট ভালো দেবে। কেন্দ্র থেকে দ্বিতীয় ভাব থেকে কেন্দ্রে, প্লাস রাষ্ট্রাধিপতি ভালো জায়গায় রয়েছে দর্শক বন্ধু, রেজাল্ট তো পাবেনি। আর বৃহস্পতি এই মুহূর্তে চতুর্থে রয়েছে, পঞ্চমে আসবে শীঘ্রই। এই বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি, বুঝতে পেরেছেন? কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে থাকে। এই বৃহস্পতি যখন পঞ্চমে যাবে, এখন চতুর্থে আছে কুম্ভ রাশির সাপেক্ষে, যখন মিথুন রাশিতে যাবে পঞ্চমে, তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধু, সাকসেসের জায়গায় বৃহস্পতি একটা বিগ প্ল্যানেট, আমাদের অর্থ দেয়, সুখ দেয়, সেভিংস করতে সাহায্য করে। তার বুঝতে পারছেন? সাফল্য। এডুকেশনের জায়গাটা ভালো, যারা তোমরা ছাত্রছাত্রী আছো, পড়াশোনা যথেষ্ট ভালো হবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, কর্ম পেয়ে যাবে, যারা চাকরির জন্য অ্যাপ্লাই করে বসে আছো চাকরি পেয়ে যাবে এই বছরই। বিবাহের যোগ রয়েছে, প্রেম প্রণয়ের জায়গাটাও ভালো রয়েছে। আমি ধীরে ধীরে সবই আপনাদের বোঝাচ্ছি, আর আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট সময়ের অপেক্ষা। স্টার্টিংটা একটু খারাপ হলেও, কুম্ভ রাশির কথা বলছি আপনাদের কথা, স্টার্টিংটা একটু খারাপ হলেও মোটামুটি এপ্রিল মে মাসের পর থেকে যথেষ্ট ভালো। জুলাই মাসের পর আরো ভালো হবে। কর্মে সফলতা, অপ্রত্যাশিত ধন রোজগার, সেভিংস করতে পারবেন। আবার বলছি, কিন্তু একটু সাবধানে দর্শক বন্ধু, একটু সাবধানে। সাড়ে চলাকালীন শরীরটা একটু খারাপ থাকতে পারে। যতই সাড়ে চলুক না কেন, কুম্ভ রাশির কিন্তু যথেষ্ট সময় পাবে। সাফল্যের বৎসর। আর কি বলবো, ব্যবসা আমি বলেছি, চাকরির কথা বলেছি। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে আমাদের কিছু শখ ছিল, যে বাড়ি করব, জায়গা কিনবো, গাড়ি, একটা বাহন আর কি, 4 চাকা বা 2 চাকা, শখ তো থাকতেই পারে, সকলেরই শখ থাকে। অবশ্যই কিন্তু শখ পূর্ণ হবে দর্শক বন্ধু। তবে আবার বলছি, এপ্রিলের পরে জায়গা কেনা বলুন, ফ্ল্যাট কিনুন, ফ্ল্যাটই বলতে চাচ্ছি, হয়তো জায়গা বলুন বা ফ্ল্যাট কেনার কথাই বলছি। ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে একটু বিরত প্রথম দিকে, পরে গিয়ে কিনুন। পরে গিয়ে বলতে এই এপ্রিল মে পরে কিনুন। জুলাই পরে বেশি, আরো বেশি ভালো হবে। এক কথায় এই এপ্রিল মে এবং জুলাই পরে সবচেয়ে ভালো হয়, তবু অসুবিধা হবে না। এই এপ্রিল মে মাসের পরে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। আমি একটাকে বলেছি, আবার বলছি, ফ্ল্যাট কেনা বলুন, জায়গা কেনা বলুন, বাড়ি কেনা বলুন বা বাহন বলুন, যে শখগুলো আপনাদের রয়েছে, এটা ফেব্রুয়ারি মাস চলছে, আর কয়েকটা মাস আর কি, আপনারা মে মাসে গিয়ে কিনুন। মে মাসের পরে, জুলাই বলবো না, জুলাই অনেক দেরি আছে, মঙ্গল ভালো জায়গায় যাবে জুলাইয়ের পরে, জুলাইতে সিংহ রাশিতে আসবে, তখন তো ভালো হবেই। তবু আমি বলছি, আপনারা মে মাসের পর থেকে এই ইনভেস্টগুলো করুন। শখের যে ব্যাপারগুলো আপনাদের রয়েছে, গাড়ি বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা, আপনারা করুন, আপনাদের ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে শনিদেব কিন্তু, এই শনিদেব আর বৃহস্পতি, এই দুটো প্ল্যানেট মিলে আপনাদের সাকসেস দিতে দেবেই, খুব শীঘ্রই দেবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি বৃহস্পতি বেড়ার জায়গায় রয়েছে। সাকসেসের জন্য বৃহস্পতি আর শনি যথেষ্ট। বৃহস্পতির দিক আমরা সকলেই চেয়ে থাকি, তো এই বৃহস্পতি এখনই অলরেডি ভালো রয়েছে, চতুর্থে, পঞ্চমে যাবে। যাই হোক, আমি যথাযথ আপনাদের বোঝালাম, আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। কুম্ভ রাশির মানুষদের কথা বলছি, 2025 সাল সাকসেসের বৎসর। জাস্ট একটু সময়ের অপেক্ষা, আপনারা মিলে নেবেন।
কুম্ভ রাশির অবশ্যই ভালো, সাফল্যের বৎসর, স্বপ্ন পূরণের বৎসর, সাফল্যের বৎসর, কি বলবো, মনে ইচ্ছা পূরণের বৎসর। যার সময় আবার বলছি 2025 সাল আপনাদের জন্য, সকলের তো আছেই, আমি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই 2025 সাল আপনাদের জন্য সাকসেসের বৎসর। যার সময় অপেক্ষা, একটু ধৈর্য ধরুন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নতুনদের বলছি, আর যারা আমার সঙ্গে আছেন তো আছেনই, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি দর্শক বন্ধু, শুধু বার্ষিক রাশিফল নয়। তাই নতুনদের বলবো সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃতই হবেন। পাশাপাশি এটি বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।